আগামী 14ই আগস্ট রিলিজ হচ্ছে আওয়ারাপন 2 সিনেমা। তো এই আওয়ারাপন 2 19 বছর পর আসছে। তাহলে 19 বছর ধরে মানুষ কেন এই এই সিনেমাটার পার্ট 2-র জন্য ওয়েট করছিল? কেন আওয়ারাপন আজও এটা কালজয়ী একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে? তখন যদি আমরা বক্স অফিস দেখতে পাই, সিনেমাটার বাজেট ছিল প্রায় 16 কোটি টাকা এবং আর্ন করেছিল 12 কোটি মতন, মানে সেইভাবে সালা ফেলতে পারেনি। তাহলে কেন আওয়ারাপনকে নিয়ে মানুষের এত উন্মাদনা, মানে আওয়ারাপন সিনেমাটাকে নিয়ে মানুষ এত ভালোবেসেছে, তার কারণ কি? তো দেখলাম সিনেমাটা তেমন কোনো যে স্টোরি রয়েছে তা নয়। তো আমার দৃষ্টিতে সিনেমাটা 3টে কারণে বিখ্যাত হয়ে আছে। প্রথম হচ্ছে ইমরান হাশমির অ্যাক্টিং। মানে এতদিন যে নায়কটাকে সবাই রোম্যান্টিক বয় বা রোম্যান্সের গ্রু হিসেবে জেনেছে, সে একটা সিরিয়াস ক্যারেক্টার প্লে করছে এবং নিজের যে অ্যাক্টিং প্রতিভা সেটাকে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আর দ্বিতীয় পর্যায়ে কি দেখলাম? দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রীতমের মিউজিক কম্পোজিশন। মানে প্রত্যেকটা গান যেন অন্য মাত্রায়, মানে সেই গানগুলো যদি আপনি আপনি এখনও শোনেন, যেমন তেরা মেরা রিস্তা, তো ফের আও, আপনাকে ব্রেকআপের ফিল দেবে। মানে কালজয়ী প্রীতমের যে মিউজিক কম্পোজিশনটা রয়েছে, বিভৎস, মাইন্ড ব্লোয়িং। এবং শেষে যেটা রয়েছে যে মুস্তাফা জাহিদের ভয়েস, তো সেই মুস্তাফা জাহিদের বিখ্যাত কিছু গানের মধ্যে আওয়ারাপন 2-এর দুটো গান, যে তো ফের আও আর তেরা মেরা রিস্তা, এগুলো হয়তো যুগ শেষ হয়ে যাবে কিন্তু এগুলো কখনো পুরনো হতে পারে না, মানে এতটাই ফেমাস এগুলো। তো এই গান আর নায়ক, এইটার জন্যই আওয়ারাপন অ্যাজ এ ক্লাসিক মুভিতে পরিণত হয়েছে।